থাকুক না কেন, সেই নামের আগে তোমার পরিচয় তোমাকে তৈরি করে নিতে হবে। যে রুকসানা মাস্টার, রুকসানা ডাক্তার, রুকসানা ইঞ্জিনিয়ার, রুকসানা প্রফেসর, রুকসানা উকিল, এই নামগুলো তোমাদেরকে লাগিয়ে নিতে হবে, যাতে আগামী দিনে তোমার নাতি পোতা তোমার নাম হারিয়ে না ফেলতে পারে। তোমার নামের অস্তিত্ব যাতে সমাজে থাকে, এই সমাজে তুমি জন্মগ্রহণ করেছিল, তোমার ব্যক্তিত্বের অস্তিত্ব যাতে সমাজে থাকে। আজকে ধন্যবাদ জানাতে চাই আমাদের লাদি ইসলামিক কালচারাল প্রোগ্রাম যারা অর্গানাইজ করেছে, আর এখানে আমাদের যারা আজকে শিক্ষক হিসাবে এই ছোট ছোট বাচ্চাদেরকে যে সুযোগ করে দিয়েছেন, তাদের প্রতিভাকে ফুটিয়ে তোলার জন্যে এই মঞ্চটাকে ব্যবহার করতে তারা পাচ্ছে। এই সুযোগ বিশেষ করে গ্রামের মধ্যে আমাদের যে বাচ্চাদের মধ্যে, শিশুদের মধ্যে যে প্রতিভাগুলো লুকিয়ে আছে, সেই প্রতিভাগুলো থাকলেও তারা সেই সুযোগ পায় না সেই প্রতিভা দেখাবার বা সেটাকে আরো উন্নত করার। আজকে এই মঞ্চকে আমি ধন্যবাদ জানাচ্ছি কি লাদির মতন একটা জায়গা, সেখানে আমাদের যে বাচ্চারা যে প্রতিভা দেখালো, এখানে আমি যখন পৌঁছালাম তখন দেখলাম দুটো বাচ্চা শিক্ষা না পেলে তাদের অবস্থা কি হয় তার উপরে একটা নাটক করলো। তারপর এখানে আমাদের ছোট বাচ্চা মেয়েরা তারা এখানে একটা গানের সঙ্গে তারা এখানে একটা প্রোগ্রাম করলো, শাশুড়ি আর বৌমার ঝগড়া প্রোগ্রাম দেখলাম। এই যে প্রোগ্রামগুলো আমাদের মধ্যে যারা সমাজের মধ্যে যে জিনিসগুলো ঘটে সেইগুলো দেখেই কিন্তু বাচ্চারা বড় হয়। আমরা যারা বড় তারা সমাজে যেভাবে আমাদের চলাফেরা, আমাদের শিক্ষা দীক্ষা জ্ঞানের মধ্যে দিয়ে, যে আচরণের মধ্যে দিয়ে আমরা সমাজে চলি, সেটাই কিন্তু আমাদের বাচ্চারা অনুভব করে, সেটাই ওদের কাছে হচ্ছে শিক্ষা। সেখান থেকে তারা শিক্ষাটা নেয়, সমাজে তারা সেইভাবে বড় হয়। সেই জন্যে এখানে যে প্রতিভাগুলো আমরা দেখছি, আমার মা বোনরা এখানে বসে আছেন, সবাই আমরা দেখছি কি আমাদের বাড়ির ছোট ছোট বাচ্চারা আজকে যেভাবে এখানে প্রতিভা দেখালো, এই প্রতিভাগুলোকে যারা আরো ফুটিয়ে তোলার সুযোগ করে দেওয়া হয়, তার জন্যে এইরকম মঞ্চগুলোকে ধন্যবাদ দিতে হয়। এরকম ছোট ছোট মঞ্চগুলো যারা করছেন, যারা চেষ্টা চালাচ্ছেন, তাদের জন্য আমাদের এই বাচ্চাগুলো যে সুযোগ সুবিধা পাচ্ছে নিজের প্রতিভা দেখাওয়ার, সেই সুযোগগুলো যে সরকারিভাবে আমাদের পাওয়ার অধিকার, সেই সুযোগ সুবিধাগুলো সরকারিভাবে আমরা পাচ্ছি না। আজকে শিক্ষার অভাব, বিশেষ করে আজকে যারা আর্থিকভাবে দুর্বল বা যারা গরিব শ্রেণীর মানুষ আমরা সমাজে বসবাস করি, তাদের জন্য যে শিক্ষাটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। ইতিমধ্যেই সরকারিভাবে কেন্দ্র সরকার প্রায় 3 লক্ষ সরকারি স্কুল বন্ধ করে দিয়েছে। আমাদের রাজ্যে 8,209টা সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। আগামী দিনে ভবিষ্যতে 25,000 সরকারি স্কুল বন্ধ হতে যাচ্ছে। সেই অবস্থার মধ্যে আমাদের লাধির মতন লক্ষ লক্ষ গ্রাম আছে, সেখানে কোটি কোটি শিশুরা আছেন যারা সরকারি স্কুলের দিকে তাকিয়ে আছেন শিক্ষা পাবেন। সেই বাচ্চাদের ভবিষ্যৎকে অন্ধকারে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। সেই অন্ধকারে যদি কেউ দীপ জ্বালিয়ে আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, সেই আলোটার নাম হচ্ছে লাধি ইসলামিক কালচারাল সোসাইটি। এই যে দীপটা জ্বালিয়ে আজকে যে আলোটা ছড়ানো হচ্ছে, এই আলোটা হচ্ছে শিক্ষার আলো। শিক্ষার আলো শিক্ষিত করলে, যেটা আমরা ছোটবেলা পড়েছি, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। আমরা যদি শিক্ষিত না হই তাহলে আমাদের চেতনা আসবে না, আর চেতনা যদি না আসে তাহলে আমরা কোনো সমাজের অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে বিপ্লব আমরা করতে পারবো না। সে বিপ্লব সমাজের মধ্যে হতে পারে, আপনার পরিবারের মধ্যে হতে পারে, সরকারের বিরুদ্ধে হতে পারে, প্রশাসনের বিরুদ্ধে হতে পারে। নিজের অধিকারকে বুঝতে গেলে যে আপনার সঙ্গে অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, অবিচার হচ্ছে, এটাকে অনুভূতি করার জন্য শিক্ষাটা দরকার। অনেক মা বোন আছেন, আমাদের অনেক দিদারা আছেন, বয়স্ক আছেন, জেঠিমা আছেন,
তারা সারা জীবন তাদের প্রায় শেষ হতে চলেছে, তারা অনুভূতি করতে পারলেন না কি তাদের সঙ্গে কখন অন্যায় হয়েছে, কখন অবিচার হয়েছে, তারা কখন সমাজে মধ্যে তাদের যে অধিকারটা ছিল সেই অধিকার থেকে তারা কোথায় বঞ্চিত হয়েছেন সেটা অনুভবই করতে পারেননি। কেন? তারা ওই শিক্ষাটা না থাকার যার কারণে, শিক্ষার অভাবে চেতনা আসেনি, আর চেতনা না আসার কারণে তারা বুঝতে পারেননি বলে ওনারা কোনোদিন প্রতিবাদই করতে পারলেন না। তার জন্যে আজকে বিশেষ করে আমাদের যে এই ছোট ছোট বাচ্চারা আছে, শিশুরা আছে, আমাদের ছোট মেয়েরা আছে, এই সবাইকে আজকে শিক্ষার অতি অবশ্যই শিক্ষা দেবেন। আমি একটা কথা অনেক জায়গায় বলি যে আজকে যে বাতাবরণ তৈরি হয়েছে আমাদের দেশে, এই বাচ্চাদের ভবিষ্যৎটা কতটা বিপজ্জনক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে আমাদের দেশে, সেটা আজকে আমরা হয়তো অতটা অনুভব করছি না। আজকে দেশে শিক্ষাটাও ধর্মের নামে বিভাজন করে দেওয়া হচ্ছে, সমাজটাকে ধর্মের নামে বিভাজন করে দেওয়া হচ্ছে। এই ধর্মীয় শিক্ষার অভাবের আমাদের দেশের নতুন প্রজন্মকে ধর্মের নামে উস্কানি দিয়ে অধর্মের কাজ করানো হচ্ছে। কিন্তু এখানে আমি এসে একটা জিনিস দেখে খুব খুশি হলাম, এইখানে প্রশ্ন করা হলো যে জান্নাতের দরজা খোলার জন্য কোন দোয়াটা পড়তে হয়। সেখান থেকে আমাদের কিছু মা বোনরা হাত তুলে আপনারা বললেন দোয়া, তাতে পুরস্কারও দেখলাম দিলেন, একজন পুরস্কার দেওয়া হলো। এই যে দিনের শিক্ষাটাও আপনারা পাচ্ছেন দুনিয়ার শিক্ষার সঙ্গে, এটা অতি অবশ্যই আজকে আমাদের সমাজে প্রয়োজন। তার কারণ হচ্ছে যে আজকে যদি আমাদের কাছে বাচ্চাদের কাছে দিনের ইসলাম সম্বন্ধে, নিজের ধর্মের সম্বন্ধে যদি জ্ঞান থাকে না, সেই যেই ধর্মেরই মানুষ হোক না কেন, যে ধর্মেরই বাচ্চা হোক না কেন, আমি এটা বারে বারে বলি, যে ধর্মে আপনি বিশ্বাস করেন সেই ধর্মের জ্ঞান অতি অবশ্যই নিজের বাচ্চাদেরকে দেবেন। তাহলে যদি আমার বাচ্চারা নিজের ধর্মের সম্বন্ধে জ্ঞান রাখে, তাহলে আজকে সমাজের মধ্যে ধর্মের নামে যে অধর্মের কাজ করানো হচ্ছে সেই কাজটা আমাদের বাচ্চাদেরকে দিয়ে কেউ করাতে পারবে না। সেই জন্য ধর্মের জ্ঞানটা অবশ্যই দেবেন। আর একটা কথা আমি সবসময় বলি, জানি না এখানেও আপনারা হয়তো কোনো জায়গায় শুনেছেন, বিশেষ করে আমার ছোট যে এখানে বোনরা আছে, মেয়েরা আছে, তাদের জন্য যারা স্কুলে যান, তাদের জন্য আমি বলতে চাই যে আজকে অনেক বাচ্চারা আছে যারা নানি দাদি সবাইকে নানি আর দাদি বলে ডাকি, কিন্তু অনেক বাচ্চা আমরা আছি যে আমাদের নানির নাম কি যদি জিজ্ঞেস করা হয় তো নানির নামটা সবাই বলতে পারি না। দাদির নাম কি যদি জিজ্ঞেস করি যে আপনার দাদির নাম কি, তা আপনি এখন চিন্তায় পড়ে যাবেন দাদির নামটা কি। যদি বলি আপনার পিসির নাম কি, আপনি ভাববেন পিসির নাম কি। কেন? পিসিকে সারা জীবন পিসি বলে এসছেন, মাসিকে মাসি বলে এসছেন, দিদাকে দিদা বলে এসছেন, নানিকে নানি বলে এসছেন, কিন্তু নানির নাম জানেন না, দাদির নাম জানেন না। কিন্তু যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার দাদুর নাম কি, আপনার ফুফার নাম কি, আপনার খালুর নাম কি, আপনি ফটাফট বলে দেবেন দাদুর নাম সুলেমান, ফুফার নাম জাভেদ আক্তার, খালুর নাম আরশাদ। কিন্তু নানির নাম দিদার নাম বলতে গিয়ে ভাবতে হয়। কেন? এটা বুঝেছেন এই কারণটা কি? নানার নাম জানেন, নানির নাম জানেন না, দাদার নাম জানেন, দাদির নাম জানেন না, তার কারণটা কি? কেন? আপনার দাদুর নাম নানার নামটা আপনি এই জন্যে জানেন যে আপনার দাদুকে তার কাজের মধ্যে দিয়ে তার নামের সঙ্গে সমাজ যাকে চেনে, সেই জন্যে আপনার নানা যদি ব্যবসা করে তাকে ব্যবসায়ী হিসাবে তার নামকে মানুষ ব্যবহার করে, সেই জন্যে সেই নামটা যখন ব্যবহার হয় তখন আপনিও সেই নামটা জেনে যান। আপনার নানা যদি মাস্টার ছিলেন, আপনার নানা মাস্টার ছিলেন বলে মাস্টার সাহেবের নাম সবাই জানেন। তো নানা নানি, নানা দাদু এদেরকে এই জন্যে চেনেন, তাদের নামের পরিচয়টা আপনাদের কাছে পৌঁছে গেছে। কিন্তু আমাদের দিদা নানি এদের নামগুলো আমরা হারিয়ে ফেলেছি। কেন?
কেন তারা সমাজের মধ্যে শিক্ষার মধ্যে দিয়ে এসে নিজের নামের অস্তিত্ব তৈরি করতে পারেননি। এই সুযোগটা তাদেরকে আমরা দিতে পারিনি। যে সুযোগটা আমার দিদা পায়নি, যে সুযোগটা আমার দাদি পায়নি, তার নিজের নামের পরিচয় তৈরি করার, সত্যিকারে বলছি আমি আজকেও আপনাদের কাছে বলতে আমার কোনো দ্বিধা নাই, আমি আমার দাদুর নাম জানি, আমি নিজের দাদির নাম এখনো জানি না। আমি নিজের কাকা হাফিজ আলম সায়রানি, সবাই চেনেন, উনি এখন আমাদের মধ্যে নেই। আমি একদিন আমার হাফিজ কাকাকে জিজ্ঞেস করলাম আমার দাদির নামটা বলুন। তা আমি হাফিজ কাকার কাছ থেকে আমার দাদির নাম শুনলাম, তারপর আমি দাদির নাম জানলাম। আর এটা বেশি দিন হয়নি, খুব জোর হলে 4-5 বছর আগে আমি আমার দাদির নাম জেনেছি। তখন আমার অনুভূতি হলো যে আমি আমার দাদি নামও জানি না, কেন কি কারণে জানি না, কিন্তু দাদুর সঙ্গে আমার জন্মের আগে আমার দাদু মারা গেছেন, আমার জন্মের আগে আমার দাদি মারা গেছেন। আমি না দাদুকে দেখেছি না দাদিকে দেখেছি, কিন্তু আমি দাদুর নামটা জানি কিন্তু দাদির নাম জানি না। কারণটা কি? এই প্রশ্নটা আমার মনে আসলো। তখন আমি বুঝলাম যে আমার দাদু সমাজের মধ্যে প্রতিষ্ঠিত ছিলেন। আমার দাদু তখনকার নাকি তহসিলদার ছিলেন, তহসিলদার হতো বোধহয় তাকে, তো তহসিলদার ছিলেন। তো এই সমাজে ওনার নামটা সবাই জানতো, ওই নামটা আমিও জেনে গেছি। কিন্তু আমার দাদি ঘরের মধ্যে ছিলেন, উনি কোনো পদে ছিলেন না, কোনো জায়গায় ছিলেন না, শিক্ষা দীক্ষাতে ছিলেন না, ওনার নাম হারিয়ে গেল। আজকে আমাদের সমাজে যখন একটা বাচ্চা জন্ম করে, একটা মেয়ে জন্মালে তার বাবা মা খুব আদরে তার একটা নাম রাখে। তার নাম যদি রোকসানা থাকে, ফারজানা থাকে, সেই আদরে বাবা মা একটা নাম রাখলো। কিন্তু আমাদের সমাজের মধ্যে যখন বাচ্চাটা বড় হয় না, তো বাচ্চার নাম হয়তো কি আছে লোক ভুলে যায়। বাচ্চা মেয়েটা যখন বড় হচ্ছে, তার বাপের নামে তার মেয়ের নাম মেয়েকে পরিচয় করা হয়, রে এ তো আমাদের রহমানের মেয়ে। রহমানের মেয়ে বলতে বলতে মেয়েটা বড় হয়ে গেল, তারপরে সেই মেয়ে বিয়ে হলো সুলেমানের সঙ্গে। এবার বিয়ে হওয়ার পরে সে মেয়ের পরিচয় হয়ে যাচ্ছে সে সুলেমানের স্ত্রী, সুলেমানের বউ, সুলেমানের বউ বলেই তাকে সবাই চিনল। আবার বিয়ের 2 বছর পরে তার একটা কোলে সন্তান চলে আসলো। এবার আমাদের সমাজে সন্তান যদি জন্ম হওয়ার পরে সন্তানের নামও রাখার একটা আলাদা পদ্ধতি আছে, যার জন্য এখন SIR এ আমরা ফেসে যাচ্ছি বারবার। নামের ভুল, এর ভুল, ওর ভুল হচ্ছে। কেন? কেন যদি মঙ্গলবারে বাচ্চা জন্ম হয় তো বলে বাংলার মা, হয় কি না? বুধবারে যদি বাচ্চা জন্ম হয় তাহলে বুধুয়া, আর বাচ্চা যদি কালো হয়ে গেল তো কালুয়া। হ্যাঁ, তো এইরকম করে নাম পড়ে যায়। এবার মেয়েটার পরিচয় হয়ে গেল মংলার মা, বুধবার মা, কালুয়ার মা, এই বলেই তার পরিচয় চলতে থাকলো। সেই বাচ্চাও বড় হয়ে গেল, সে বিয়ে করলো, নাতি পোতা হয়ে গেল, তো নাতি পোতার নামে জানলো। তার নিজস্ব যে নাম বাবা মা রেখেছিল রুকসানা, ফারজানা, সেই নামের কোনো অস্তিত্বই থাকলো না। এই অস্তিত্বটা হারিয়ে ফেললো। এটা হারিয়ে যাওয়ার কারণটা কি? সে মা থেকে দিদা হয়ে গেল, সেখানে ওর নামের অস্তিত্ব থাকলো না। কেন? শিক্ষার মধ্যে দিয়ে নিজের নামের অস্তিত্ব রক্ষা করতে পারলো না। সেই সুযোগটা আজকে তোমাদের কাছে আছে, যারা ছোট ছোট বাচ্চা মেয়েরা এখানে আছো, যেটা হয়তো তোমার দিদা পায়নি, তোমার মা পায়নি, যে সুযোগটা কি তোমার নামের পরিচয় হয়নি, আজকে সেই সুযোগ তুমি পাচ্ছ। সেই সুযোগকে কাজে লাগিয়ে আগামী দিনে তোমার বাবা মা যে তোমার আদরে যে নাম রেখেছে রুকসানা, ফারজানা, রেহানা, সুলতানা, যেই নাম তোমার থাকুক না কেন, সেই নামের আগে তোমার পরিচয় তোমাকে তৈরি করে নিতে হবে। যে রুকসানা মাস্টার, রুকসানা ডাক্তার, রুকসানা ইঞ্জিনিয়ার, রুকসানা প্রফেসর, রুকসানা উকিল, এই নামগুলো তোমাদেরকে লাগিয়ে নিতে হবে, যাতে আগামী দিনে তোমার নাতি পোতা তোমার নাম হারিয়ে না ফেলতে পারে। তোমার নামের অস্তিত্ব যাতে সমাজে থাকে, এই সমাজে তুমি জন্মগ্রহণ করেছিল, তোমার ব্যক্তিত্বের অস্তিত্ব যাতে সমাজে থাকে, তোমার নাতি পোতা তার নাতি পোতা অবধি তোমাকে চিনবে, তোমার নামে চিনবে, সেই অস্তিত্ব তৈরি করার সুযোগ তোমাদের হাতে আছে। আর এই সুযোগটাকে কাজে লাগাবার জন্য আজকে তোমাদেরকে
এই রকম মঞ্চগুলো সুযোগ করে দিচ্ছে। এই রকম শিক্ষকগুলো যারা রাত জেগে তোমাদের জন্য খাটছে, তোমাদেরকে শিক্ষা দিচ্ছে, তোমাদের জন্য খেটে খুঁটে এই সমাজের মধ্যে যেখানে সরকার হাত গুটিয়ে নিচ্ছে সেখানে তারা নিজের হাত বাড়িয়ে দিচ্ছে তোমাদের দিকে, তাদেরকে ধন্যবাদ আমি জানাতে চাই যে যারা আজকে এই চেষ্টাটা চালাচ্ছেন। এরকম চেষ্টা যারাই করছেন, যেখানেই করছেন, আমি গার্জেনদেরকে বলবো, বাচ্চাদের মাকে বলবো, বাচ্চাদের বাবাকে বলবো, সমাজের দায়িত্ববান সকল ব্যক্তিদেরকে বলবো যে আপনারাও এরকম প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রাখার জন্যে আপনারাও এগিয়ে আসুন। সমাজের পক্ষ থেকে এদেরকে সহযোগিতা করুন যাতে আগামী দিনে এই প্রতিষ্ঠানগুলো আমাদের বাড়ির সন্তানদেরকে অন্ধকারে নিয়ে যাওয়ার যে চক্রান্ত হচ্ছে সেই অন্ধকারের মধ্যে অন্তত দ্বীপ জ্বালিয়ে আমাদের বাচ্চাদেরকে অন্ধকার থেকে বেরিয়ে শিক্ষার আলোর মধ্যে দিয়ে আলোকিত করে সমাজে মাথা তুলে দাঁড়াবার মতন সুযোগ করে দেয়। আর এই কথার সঙ্গে আমার কথা শেষ করার আগে আমি আজকে এই লাধি ইসলামিক কালচারাল প্রোগ্রামের যে অর্গানাইজ করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে এটা আজকে কথা দিয়ে যাচ্ছি যে আমার পক্ষ থেকে যদি কোনো রকম কোনো সহযোগিতা লাগে, কোনো রকম যদি অসুবিধা হয়, যেখানে মনে হয় কি ভিক্টর তাকে বললে বা ভিক্টরকে বললে আমাদের সমস্যার সমাধান হবে, বিনা কোনো দ্বিধায় যখন আপনারা চাইবেন ভিক্টর আপনাদের পাশে থাকবে, ভিক্টর আপনাদের সঙ্গে থাকবে, ভিক্টর আপনাদের জন্য থাকবে। এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। আর ছোট বাচ্চারা যারা প্রোগ্রাম করেছেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে তাদেরকে মানে ফিউচারের জন্য কংগ্রেচুলেশন, অল দ্য বেস্ট এবং ভালোবাসার মধ্যে দিয়ে তোমাদের ভবিষ্যৎ আরো সুরক্ষিত হোক, আরো ভালো হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।